কুদরাতের জীবনে সবকিছু ওলটপালট হয়ে গিয়েছিল শুধু এই কারণে যে সে জিনদের সঙ্গে শত্রুতা বেছে নিয়েছিল। জিন জাদুক কুদরাতের স্ত্রীকে দাসী বানিয়ে নিজের ইচ্ছামতো ব্যবহার করেছিল। আরেকটি জিন আশুয়ালা কুদরাতের সন্তানকে হত্যা করেছিল। কিন্তু এখন কুদরাতের উপর দায়িত্ব এসে পড়ে সেই সকল মানুষদের রক্ষা করার যারা তাকে নিজেদের ভরসার জায়গা মনে করে। কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষ কি সত্যি দুই ভয়ঙ্কর জিনের মোকাবেলা করতে পারবে? তাই মূল গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন ডুব দেই আজকের রহস্যের আড়ালে। মুভির শুরুতে আমাদের দেখানো হয় আজিজা নামের একটি মেয়েকে। সে তখন গভীর ঘুমে ডুবেছিল। হঠাৎ এক অদ্ভুত আতঙ্ক তাকে ঘুম থেকে টেনে তোলে। চোখ মেলে দেখল শরীর যেন জমে গেছে, নড়াচড়া করার কোনো শক্তিই নেই। বুক ওঠানামা করছে দ্রুত নিঃশ্বাসে, আর দৃষ্টি আটকে আছে সামনে দাঁড়ানো এক ভয়ঙ্কর ছায়ার দিকে। ওটা ছিল এক ভয়ানক জিন জাদুক। ধীরে ধীরে আজিজার দিকে এগিয়ে আসছিল সে। তার কালো শরীর থেকে রক্ত ঝরে পড়ছিল। কয়েক ফোঁটা ছিটকে এসে লেগে যায় আজিজার মুখে। আতঙ্কে আজিজা নিজেকে বোঝাতে চাইল এটা নিশ্চয়ই দুঃস্বপ্ন, কিন্তু পরক্ষণে সে বুঝতে পারল না, এটা তো স্বপ্ন নয়, সত্যি তার বুকের উপর বসে আছে এক ভয়ানক জিন। হঠাৎ জিনটি নখ দিয়ে গেঁথে দেয় তার বুকে। মুহূর্তেই যন্ত্রণায় ছটফট করতে থাকে আজিজা। এরপর চাদর ছিঁড়ে তাকে জোর করে কষ্ট দিতে শুরু করে সেই দানব। এক বিকৃত হাসিতে সে বলে ওঠে, আজ থেকে তুই আমার দাসী, এই আনন্দ কেবল আমার জন্যই। এই কথাগুলো বলতে বলতেই জিন তার সঙ্গে জোরপূর্বক সম্পর্ক তৈরি করে। কিছুক্ষণ পরেই হঠাৎ অদৃশ্য হয়ে যায় জিন। ভয়ে কাঁপতে কাঁপতে উঠে বসে আজিজা। তখনই সে টের পায় শরীরের নিচের দিক থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সে দ্রুত পালাতে চায়, কিন্তু দরজা বন্ধ হয়ে যায়। মরিয়া হয়ে একটি টুল তুলে এনে আঘাত করতে থাকে দরজায়, সামান্য ভেঙেও ফেলে। ঠিক তখনই পাশের ঘরে দেখা যায় কুদরাতকে। সে তার ছেলে আলিফের এক্সোসিজম করছিল আশুয়ালা নামের আরেক জিনের হাত থেকে বাঁচাতে। কিন্তু আশুয়ালা ছিল অনেক শক্তিশালী জিন, যার ফলে কুদরাত তাকে কাবু করতে পারছিল না। তখন আজিজা ওকে দোয়া এবং আয়াত পড়তে শুরু করে যাতে স্বামী আর সন্তানের সাহায্য করা যায়। ঠিক তখনই জাদুক আবার তাকে ধোঁকা দিয়ে বলে, স্বামী হিসেবে কুদরাত দুর্বল মানুষ। যদি কুদরাত এবং তার সন্তানকে বাঁচাতে চায় তবে আজিজাকে সারা জীবন এই জিনের দাসী হিসেবে আত্মসমর্পণ করতে হবে। শেষ পর্যন্ত আজিজা ছেলের আর স্বামীর জীবন বাঁচানোর জন্য জাদুককে মেনে নেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজিজার এই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয় না। জাদুকের সঙ্গী আশুয়ালা তার ছেলেকে হত্যা করে ফেলে, আর আজিজা নিজেও হয়ে যায় জাদুকের সম্পূর্ণ বন্দী। আসলে আশুয়ালা আর জাদুক দুজন মিলে প্রতিশোধ নিচ্ছিল কুদরাত এবং আজিজার উপর, কারণ তারা ছিলেন আল্লাহর পথের অনুসারী যারা সাধারণ মানুষকে জিনের ক্ষতি থেকে বাঁচাতেন। তাই এই দুই জিনের উদ্দেশ্য ছিল একটাই, কুদরাতের ঈমান ভেঙে দেওয়া, আল্লাহর উপর থেকে তার বিশ্বাস সরিয়ে দেওয়া। নিজের ছেলেকে চোখের সামনে মরে যেতে দেখে কুদরাত ভেঙে পড়ে এবং পুলিশ তাকে নিজের সন্তানের হত্যার দায়ে গ্রেফতার করে, কারণ আইন কখনো এই সুপারন্যাচারাল ব্যাপারগুলোতে বিশ্বাস করে না। নিজের নিষ্পাপ ছেলেকে বাঁচাতে না পারার কষ্ট কুদরাতকে ভেতর থেকে চূর্ণ করে দেয়। এতটাই ভেঙে পড়ে যে সে আজিজার সঙ্গেও দেখা করা বন্ধ করে দেয়। তবু আজিজা বারবার তাকে চিঠি লিখত, এই আশায় যে হয়তো একদিন কুদরাত সেগুলো পড়বে। একদিন আজিজা আবার জেলে গিয়ে কুদরাতের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সেদিনও কুদরাত দেখা করতে রাজি হয় না। ঠিক তখনই জেলের কারারক্ষী জিনের কবজায় চলে গিয়ে কুদরাতকে হত্যা করার চেষ্টা করে। হট্টগোল শুনে অন্য বন্দীরা চিৎকার করতে থাকে, আর আজিজাও দৌড়ে কুদরাতের ব্যারাকে পৌঁছাতে চেষ্টা করে, কিন্তু জিন জাদুক তাকে আটকে ফেলে। শেষ পর্যন্ত যখন আজিজা পৌঁছায় ততক্ষণে কুদরাত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এটা দেখে আজিজা পাগল প্রায় হয়ে যায়। কিন্তু এখানেই গল্পে আসে ভয়ঙ্কর একটি মোড়। মহান আল্লাহ কুদরাতকে আরেকটি সুযোগ দেন এবং তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন। কুদরাত পালিয়ে গিয়ে তার ওস্তাদ রসিমের কাছে পৌঁছায়। সেখানেই সে আজিজার লেখা চিঠিগুলো পায়। আসলে আজিজার সেই সব চিঠি রসিমের কাছে পাঠাতো যেন তিনি আল্লাহর কাছে দোয়া করেন ক্ষমার জন্য। এখান থেকে কুদরাত জানতে পারে কিভাবে আজিজা স্বামী এবং সন্তানের জীবন বাঁচানোর জন্য শয়তানের কাছে মাথা নত করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তার কোনো ফল হয়নি। আজিজা চেয়েছিল নিজের করা ভুলের জন্য স্বামীর কাছেও ক্ষমা চাইতে। সে ভেবেছিল কুদরাত মারা গেছে। দীর্ঘ সময় ধরে আজিজা মানসিক হাসপাতালে কাটিয়েছিল, সেই কারণেই সে স্বামীর কবরের কাছেও যেতে পারেনি।
কুদরাত জানতে পারে আজিজা সুস্থ হওয়ার পর তার দুই বন্ধু মুরানি আর পূর্বান্তির সঙ্গে একটি কাপড়ের ফ্যাক্টরিতে যোগ দিয়েছিল। সেখানে সে নতুন জীবন শুরু করার চেষ্টা করছিল। কিন্তু একদিন নাইট শিফটে হঠাৎ করেই মুরানির মৃত্যু হয় রহস্যজনক কারণে। এতে আবারও আজিজা ভেঙে পড়ে। কিন্তু এগুলো ছিল প্রায় 1 বছর আগের চিঠি। এখন গল্প ফিরে আসে বর্তমান সময়ে। কুদরাত সবকিছু জেনে যায় এবং সিদ্ধান্ত নেয় সে আবারও আজিজাকে ফিরিয়ে আনবে। অন্যদিকে দেখা যায় সেই কাপড় মিলেই মেয়েরা নাইট শিফট শেষ করে নিজেদের কক্ষে ফিরছে। তখনই শ্রী নামে এক মেয়ে অনুভব করে আশেপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। সে দেখে যেন এক শয়তান তাকে ঘিরে আছে। ভয়ে সে দৌড়ে বাথরুমের দিকে যায়, কিন্তু গিয়ে দেখে জায়গাটা সম্পূর্ণ খালি। ভয়ে তার পা পিছলে যায় এবং সে এক বাথরুমের ভেতর ঢুকে পড়ে। হঠাৎ শাওয়ার থেকে রক্ত বেরোতে শুরু করে এবং বিশাল এক দানব তার সামনে এসে দাঁড়ায়। আতঙ্কে শ্রী চিৎকার করে ওঠে। তখনই দেখা যায় আসলে সে ঘুমের মধ্যে এই দুঃস্বপ্ন দেখছিল এবং আজিজা তাকে জাগাচ্ছিল। ঠিক তখনই ফ্যাক্টরির কয়েকজন গার্ড আসে এবং শ্রীকে বলে যে তার ডেইলি ওয়ার্ক রিপোর্টে সমস্যা পাওয়া গেছে এবং ম্যানেজার এখনই তার সঙ্গে দেখা করতে চায়। কিন্তু অন্য সব নারী কর্মীরা বিস্মিত হয়ে যায়। আধা রাতের বেলায় ম্যানেজার কেনই বা তাকে ডাকতে চাইবে। তখন পূর্বান্তি যখন সিকিউরিটি গার্ডকে বাধা দেওয়ার চেষ্টা করে, তখন সিকিউরিটি ম্যানেজার তাকে পরামর্শ দেয় যেন এসব ব্যাপারে না জড়ায়। এদিকে গার্ডরা জোর করে স্ত্রীকে নিজেদের সঙ্গে নিয়ে যায় এবং তাদের রুমের দরজাটা বাইরে থেকেই লক করে দেয়। গার্ডদের চলে যেতেই পূর্বান্তি স্ত্রীর ব্যাগ খুঁজতে শুরু করে। তখন পূর্বান্তি আজিজাকে জানায় যে আসলে 1 বছর আগে যখন মুরানি মারা গিয়েছিল তখন তারা তার ব্যাগে একটি কাফনের টুকরো পেয়েছিল। সেই কাপড়ে আরবিতে কিছু লাইন লেখা ছিল এবং অদ্ভুত কিছু চিহ্ন ছিল ডেভিলস নট। আর যাতে জিনিসপত্রে সেই নট পাওয়া যাবে সেই হয়ে যাবে এই ফ্যাক্টরিতে চলতে থাকা গোপন রিচুয়ালের পরবর্তী শিকার। এদিকে শ্রীকে গার্ডরা ফ্যাক্টরির ভেতর ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। ভেতরে ঢুকে শ্রী দেখে ফ্যাক্টরির সমস্ত মেশিন যেন নিজেরাই চলতে শুরু করেছে। অন্যদিকে ফ্যাক্টরির ভেতরে একজন মানুষকে শ্রীর সিভির সঙ্গে এক বিশাল মাথার সামনে রিচুয়াল করতে দেখা যায়। হঠাৎই যে মেশিনগুলো চলছিল তা একেবারে থেমে যায়। একই সঙ্গে বিদ্যুৎও চলে যায়। আর শ্রীর সামনে এসে দাঁড়ায় সেই ভয়ঙ্কর শয়তান। ঠিক তখনই বাইরে একজন গার্ড ম্যানেজারকে গিয়ে জানায় যে একজন মানুষ তার স্ত্রীকে খুঁজতে খুঁজতে ফ্যাক্টরিতে ঢুকে পড়েছে। এদিকে ভেতরে যখন তারা শ্রীর ব্যাপারে কথা বলছিল তখন আজিজা শ্রীর ব্যাগ থেকে সে ডেভিলস নট খুঁজে পায়, যার উপরে ছিল ডিমনিক চিহ্ন। এটা দেখে আজিজা পূর্বান্তিকে জানায় এই চিহ্নের উপরে লেখা লাইনগুলো কোরআনের কোনো আয়াত নয়। এদিকে ফ্যাক্টরির ভেতরে শয়তান ইতিমধ্যেই শ্রীকে কবজা করে ফেলে। জিন তাকে নিয়ন্ত্রণ করতে থাকে এবং শ্রী নিজের মাথা চালু মেশিনের ভেতরে ঢুকিয়ে দেয়। মুহূর্তের মধ্যে তার পুরো শরীর কেটে টুকরো টুকরো হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। অন্যদিকে আজিজা ও পূর্বান্তি সেই নোটটা পুড়িয়ে দেয়, কিন্তু কোনো লাভ হয় না, কারণ তারা দেরি করে ফেলেছিল। ততক্ষণে শ্রী মারা গেছে। এদিকে দেখা যায় কুদরত ফ্যাক্টরির বাইরে পৌঁছে গেছে। সেখানেই তার নজর পড়ে এক লোক যে নিজের স্ত্রীকে খুঁজতে খুঁজতে ফ্যাক্টরিতে ঢুকেছিল এবং যাকে গার্ডরা পেটাচ্ছিল। কুদরত তাকে উদ্ধার করে এবং সঙ্গে নিয়ে খাবার খেতে যায়। কিন্তু তখনই অনেক গার্ড এসে তাদেরকে আক্রমণ করে, কারণ কুদরত আর সেই লোক দুজনেরই উদ্দেশ্য একই ছিল। তারা বুঝে গিয়েছিল এই ফ্যাক্টরির ভেতরে কোনো ভয়ঙ্কর খেলা চলছে। গার্ডরা সবাই মিলে কুদরতকে আক্রমণ করে, তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু কুদরত দারুণভাবে লড়াই করে এবং সব গার্ডকে হারিয়ে দেয়। ফলে গার্ডরা ভয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে সেই লোক সুকার্দি জানায় সে আসলে মুরানের স্বামী। সে তাকে খুঁজতেই এসেছে এখানে, কারণ তার বোন পূর্বান্তি এখনও এখানে কাজ করে এবং সে জানিয়েছে যে ফ্যাক্টরিতে ভয়ঙ্কর কিছু ঘটছে। সুকার্দি আজও মুরানের মৃত্যু অ্যাক্সিডেন্ট হিসেবে মেনে নিতে পারেনি। সে বিশ্বাস করে যেভাবে মুরানি মারা গিয়েছিল আবারও একইভাবে তারা কোনো অশুভ কাজ করছে। তখনই সেখানে 2 জন লোক আসে এবং তারা শ্রীর মৃত্যুর ব্যাপারে কথা বলতে থাকে। তারা বলে এই ফ্যাক্টরিতে গত 2 বছরে 2 জন ওয়ার্কার মারা গেছে। কুদরত আর সুকার্দি শুনতে পায় এই ফ্যাক্টরিতে এমন এক প্রথা আছে যেখানে মহিষের মাথা কেটে মাটির নিচে পুঁতে রাখা হয়, আর সম্ভবত শ্রী আর মুরানের মৃত্যু এই শয়তানি প্রথার অংশ ছিল। অন্যদিকে ফ্যাক্টরির ম্যানেজার এবং তার গার্ডরা সুকার্দিকে নিয়ে চিন্তিত হয়ে ওঠে, কারণ সুকার্দি আর কুদরত দুজনেই নিজেদের স্ত্রীকে খুঁজতে এসেছে। যদিও এক গার্ড কুদরতের স্ত্রীর নাম জানত, কিন্তু হঠাৎ সেটা তার মনে পড়ছিল না। তাই তারা ফ্যাক্টরির মালিকের উপদেষ্টা সাফির কাছে যায়। এই লোকটাই আসলে ফ্যাক্টরির ভেতরে দানবের পূজা করত। সাফি ম্যানেজারকে বলে বাকি সব আমার উপর ছেড়ে দাও, তবে কি তোমরা সুকার্দির কাছে সেই জিনিস পৌঁছে দিয়েছ যা আমি তোমাদেরকে দিয়েছিলাম?
এই সময় আমরা দেখি সুকার্তি গাড়িতে কোথাও যাচ্ছে। লোকদের সেসব কথোপকথন শুনে সুকার্তি বুঝে যায় মোরানের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, কারণ তার মৃত্যুর পর ফ্যাক্টরি কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে এসেছিল। কিন্তু সুকার্তি বলে টাকা পয়সা দিয়ে কি সব ঠিক করা যায়? এই কথা বলে সে সিগারেট ধরায়, কিন্তু সেই সিগারেটের ধোঁয়ার গন্ধ থেকে কুদরাত বুঝে ফেলে এর ভেতরে কিছু রয়েছে। সুকার্তি খুব দ্রুত সিগারেট টানতে থাকে এবং হঠাৎ করেই পজেসড হয়ে যায়। কুদরাত সঙ্গে সঙ্গে তাকে মুক্ত করার জন্য দোয়া পড়তে শুরু করে, কিন্তু সেই শয়তান মরিয়া হয়ে কুদরাত আর সুকার্তিকে মেরে ফেলতে চাইছিল। তাই সে গাড়িটাকে একটি খাদের নিচে ফেলে দেয়। তবুও গুরুতর আহত অবস্থাতেও কুদরাত সুকার্তির উপর এক্সোসিজম চালিয়ে যায়। তখন সে জানতে পারে এই জিনের নাম সিয়াকোয়ান এবং তাকে জাদুকি পাঠিয়েছে যাতে সে কুদরাত আর সুকার্তিকে শেষ করে দিতে পারে। অবশেষে কুদরাত এক্সোসিজমের সাহায্যে সুকার্তিকে জিন সিয়াকোয়ানের কবল থেকে মুক্ত করে। তারপর কুদরাতের চোখে পড়ে সিগারেটের প্যাকেটটা। সেখানে একটি কাপড় পাওয়া যায় যার উপর মন্ত্র লেখা ছিল। সেটার মাধ্যমেই সুকার্তিকে পজেসড করা হয়েছিল। অন্যদিকে দেখা যায় ফ্যাক্টরিতে কাজ করা সব নারী শ্রমিকরাই ভীষণ আতঙ্কে দিন কাটাচ্ছে। শ্রীর মৃত্যু পুরো ফ্যাক্টরির মেয়েদের কাঁপিয়ে দিয়েছিল। পূর্বান্তি এবার যে কোনো মূল্যে জানতে চায় মোরানের মৃত্যুর পেছনে যারা দায়ী তাদের মুখোশ খুলতে হবে। তাই সে সিদ্ধান্ত নেয় আজিজার সঙ্গে ফ্যাক্টরির পেছনে নির্জন বিল্ডিংয়ে যাওয়ার, কারণ ম্যানেজার আর অন্য লোকেরা নিয়মিত ওখানে যেত আর তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে পুরো রহস্য ওই বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত। তাই গোপনটা জানার জন্য আজিজা আর পূর্বান্তি তাদের পিছু নিতে নিতে বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে। অন্যদিকে বাইরে সুকার্তি ফ্যাক্টরির লোকদের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর চেষ্টা করছিল। সেই সুযোগে কুদরাত গাড়ির নিচে লুকিয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে, যেটির দিকে আজিজা ও পূর্বান্তিও যাচ্ছিল। তারা যখন ফ্যাক্টরির অন্ধকার তলঘরে পৌঁছায় তখন তারা দেখতে পায় এক ভয়ঙ্কর দৃশ্য। সেখানে এক গোপন দল মহিষের মাথার পূজা করছিল এবং এক শক্তিশালী জিন জাদুককে আহ্বান করার চেষ্টা করছিল। এই পুরো দলের নেতৃত্বে ছিল সাফি, একজন তান্ত্রিক এবং ফ্যাক্টরির মালিকের আধ্যাত্মিক উপদেষ্টা। আশ্চর্যের ব্যাপার হলো এই রিচুয়ালে ফ্যাক্টরির মালিক, বড় অফিসার এবং গার্ডরাও উপস্থিত ছিল। তাদের উদ্দেশ্য ছিল ফ্যাক্টরির কিছু মেয়ের উপর কালো জাদু করে তাদেরকে বলি দিয়ে ফ্যাক্টরি থেকে আরও বেশি মুনাফা আর টাকা কামানো। তখন হঠাৎ আজিজা ও পূর্বান্তির সামনে জাদুকে ছায়া এসে পড়ে। আতঙ্কে তারা সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ফ্যাক্টরির লোকেরাও টের পেয়ে তাদের পিছু নেয়। পালানোর সময় আজিজার পা মুচকে যায়। তাই সেই পূর্বান্তিকে বলে, তুমি এগিয়ে যাও, সত্যটা বাকিদেরকে জানাও। পূর্বান্তি বাইরে বেরিয়ে যায় আর আজিজা তখনও বেরোনোর চেষ্টা করছে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় কুদরাত। তাকে দেখে আজিজা একেবারে শকড হয়ে যায়, কারণ এতদিন সে স্বামীকে মৃতই ভেবেছিল। কুদরাত ফ্যাক্টরির কর্মচারীদের হাত থেকে তাকে বাঁচিয়ে একটি নিরাপদ জায়গায় নিয়ে যায়। সেখানে কুদরাত সত্যটা খুলে বলে, আজিজা জেলে যা কিছু দেখেছিল সবটাই সত্য, কিন্তু যে জিন তার পিছু নিয়েছে সে কখনোই আজিজাকে শান্তিতে থাকতে দেবে না, কারণ সেই জিনের ভেতরে শুধু ঘৃণাই ভরা আর সে চায় কুদরাতের ঈমান ভেঙে যাক। কিন্তু আল্লাহর অন্য পরিকল্পনা ছিল বলেই কুদরাত বেঁচে গেছে, যেন নিজের ভুলগুলো সে শুধরে নিতে পারে। সে আজিজাকে আশ্বস্ত করে, তুমিও একদিন সুযোগ পাবে। কিন্তু আজিজা কাঁদতে কাঁদতে বলে, আমি তার যোগ্য নই, কারণ আমি তো শিরক করেছি। আমার ছেলের জীবন বাঁচানোর জন্য আল্লাহর কাছে নয় শয়তানের কাছে সাহায্য চেয়েছি। আমি তো শয়তানকেই মেনে নিয়েছি। বন্ধুরা, ইসলাম মতে শিরক হল সবচেয়ে বড় গুনাহ। যখন কেউ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে বা তাকে আল্লাহর শরীক মনে করে, তখন কুদরাত তাকে বোঝায় এটা আল্লাহর হাতে যে তিনি ক্ষমা করবেন কি করবেন না, কিন্তু তোমার উচিত তার কাছে ক্ষমা প্রার্থনা করা। সে আজিজাকে আরেকবার আল্লাহর উপর আস্থা রাখতে বলে। এরপর তারা যখন ফ্যাক্টরি থেকে পালাতে চাইছিল তখনই গার্ডরা তাকে ঘিরে ধরে। কুদরাত লড়াইয়ের চেষ্টা করে, কিন্তু সাফি তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে পূর্বান্তি বাকি মেয়েদের কাছে গিয়ে জানিয়ে দেয় আজিজা ফ্যাক্টরিতে বন্দী এবং ভয়ঙ্কর রিচুয়াল চলছে। সাফি কুদরাতকে বেঁধে মানসিকভাবে নির্যাতন করতে থাকে। কুদরাত বলে সে এখানে শুধু নিজের স্ত্রীকে ফিরিয়ে আনতে এসেছে, কিন্তু এই ফ্যাক্টরিতে সহজে ঢোকা বা বেরোনো সম্ভব নয়, কারণ এখানে কালো জাদুর আধিপত্য। সাফি আজিজার কাছ থেকে জেনে গেছে যে কুদরাত একসময় আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু বেঁচে যায়। তাই এবার সে নিজ হাতে কুদরাতকে মেরে ফেলতে চায়, কিন্তু কুদরাতের কাছে আল্লাহই সর্বশক্তিমান। এই কারণে সাফি কুদরাতকে বলে, তুই তো ওস্তাদ, কিন্তু তুই তোর নিজের ছেলেকেও বাঁচাতে পারলি না। এটা শুনে কুদরাত নিজের সংযম হারিয়ে ফেলে।
একই সময়ে আজিজাকে ফ্যাক্টরির ভেতরে বেঁধে রাখা হয়। সেখানে তার সামনে এসে দাঁড়ায় জিন জাদুক, যে তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে। ফ্যাক্টরির ম্যানেজার ইন্টারকমে সাফিকে জানায় ফ্যাক্টরির সব মেয়েরা বিদ্রোহ করেছে এবং আজিজাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। এটা শোনার পর সাফি কুদরাতকে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু কুদরাত আগেই নিজের হাত খুলে ফেলেছিল। সে ফাঁকি দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। এদিকে আজিজা যখন প্রায় নিজের মুখ মেশিনে ঢুকিয়ে দিচ্ছিল, তখন কুদরাত ছুটে এসে তাকে শয়তানের কবল থেকে মুক্ত করে, কিন্তু শয়তান আবারও আজিজার মুখ মেশিনের দিকে ঠেলে দেয়। এতে তার চুল মেশিনে আটকে যায়। কুদরাত মেশিন থামানোর চেষ্টা করতে গিয়ে হাতে আঘাত করে ফেলে। তখনই কুদরাতের চোখে পড়ে আজিজার পকেটে থাকা ডেভিলস নট। সেটি বের করে সে দোয়ার মাধ্যমে তার শক্তি ধ্বংস করে এবং আজিজাকে জাদুকের বশ থেকে মুক্ত করে। এদিকে গার্ডরা বিদ্রোহী মেয়েদের উপর নির্মমভাবে হামলা চালাতে থাকে, কিন্তু মেয়েরা হাল ছাড়ে না। তারা প্রতিরোধ শুরু করে। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে সাফি ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে সব মেয়েকে পজেস করে ফেলে। মেয়েরা তখন পাগলের মতো সামনে যাকেই পায় আক্রমণ করতে থাকে। ঠিক তখনই কুদরাত আসে এবং দেখে পূর্বান্তিও পজেসড হয়ে গেছে। সে তাকে মুক্ত করে, কিন্তু এবার তার সামনে এক নয় বহু পজেস মেয়ে এগিয়ে আসে তাকে মেরে ফেলার জন্য। অন্যদিকে সাফি নিজের কালো জাদুর শক্তি আরও বাড়িয়ে তোলে। কুদরাতও একের পর এক এক্সোসিজম করতে থাকে এবং সব মেয়েকে ধীরে ধীরে ব্ল্যাক ম্যাজিকের কবল থেকে মুক্ত করে ফেলে। শিগগিরই কুদরত সামনে এগোয় এবং শয়তানকে সামনে দাঁড়িয়ে দেখতে পেয়ে তার উপর সমস্ত শক্তি দিয়ে আঘাত করে। এতে করে সাফিরের সেই মহিষের মাথার বেদিতে আগুন ধরে যায়। অন্যদিকে পালিয়ে যাওয়া ম্যানেজারকে সুকার্দি আর পূর্বান্তি সামলে নেয়। সাফিও পালানোর চেষ্টা করে, কিন্তু কুদরাত তার পথ আটকে দেয়। দুজনের মধ্যে লড়াই হয় এবং অতঃপর কুদরাত তাকে মেরে ফেলে। অবশেষে কুদরাত ফ্যাক্টরি থেকে সবাইকে নিরাপদে বাইরে বের করে আনতে সক্ষম হয়। এখন আজিজা তার স্বামীকে নিয়ে খুশি মনে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে কুদরাত তার স্ত্রীর কাছে ক্ষমা চায়, কারণ খারাপ সময়ে তাকে সামলানোর কথা থাকলেও সে নিজের ছেলের মৃত্যুশোকে ডুবে গিয়ে স্ত্রীকে একাই ফেলে দিয়েছিল। এখন তার কাছে আজিজাই সবচেয়ে মূল্যবান। কুদরাত আজিজাকে বলে আবারও যেন আল্লাহর কাছে সেজদা করে এবং গুনার জন্য ক্ষমা চায়। আজিজা হাত মুখ ধুতে যায় এবং নামাজ পড়া শুরু করে, কিন্তু হঠাৎ করেই সেই জিনটি তার মধ্যে প্রকাশ পায়। দোয়া পড়তে পড়তে আজিজা পাগলের মতো শয়তানি হাসতে শুরু করেন। তার হাসি আর মানুষের মতো শোনাচ্ছিল না, পুরোপুরি শয়তানি হয়ে যাচ্ছিল। ধীরে ধীরে জাদুকের শক্তি তার উপর ভর করতে থাকে। আজিজা অনুভব করতে থাকে কেউ ভেতর থেকে তার আত্মাকে ভেঙে ফেলছে। জাদুক তাকে যন্ত্রণা দেয় এবং বলে তোর আল্লাহর কোনো শক্তি নেই। তখন আমরা আয়নায় আজিজার শয়তানি রূপ দেখতে পাই, যেখানে সে পুরোপুরি পজেসড হয়ে গেছে। কুদরত বুঝতে পারে আজিজা এখন পুরোপুরি জাদুকের নিয়ন্ত্রণে। তাকে বাঁচানোর জন্য কুদরত ভেতরে যায় এবং দেখে জাদুক আজিজার পেছনে দাঁড়িয়ে আছে। কুদরত তাকে বলে আজিজাকে ছেড়ে দে, কিন্তু জিন উত্তর দেয় যা আমার দরকার তা তোর কাছেই আছে। এটা শুনে কুদরত নিজেকে সমর্পণ করে বলে যদি আমাকে চাস তবে আমাকে নিয়ে যা, কিন্তু জিন আজিজাকে কষ্ট দিয়ে তাকে মাথা নোয়াতে বাধ্য করে এবং কুদরতকে বলে যদি সত্যি আজিজাকে বাঁচাতে চাস তবে আল্লাহর কাছে নয় আমার সামনে মাথা নত করতে হবে। কুদরত শয়তানের সামনে মাথা নোয়ায়, কিন্তু তার ঠোঁট তখনও দোয়া পড়ছিল। জিন চালাকি ধরে ফেলে। কুদরত দোয়া পড়তে শুরু করে এবং সেই মুহূর্তে আজিজাও দোয়া পড়া শুরু করে। তাদের একসাথে প্রার্থনায় জিন ছটফট করতে থাকে। সে চিৎকার করে আজিজাকে বলে তুই অকৃতজ্ঞ। রাগে জিন আজিজাকে ধরতে যায়, কিন্তু পারে না। কুদরতকে হারানোর জন্য সে আরেকটা জিন আশুয়ালাকে ডেকে আনে। এখন তারা দুজন মিলে কুদরতকে মারতে চায়। মুহূর্তে তাদের বাড়ি যেন নরকের মতো হয়ে যাচ্ছে, কিন্তু কুদরতও প্রার্থনা করতে করতে তাদের মোকাবেলা করে। যখন জিন কুদরতকে মরণ আক্রমণ করতে যায়, তখন হঠাৎ আজিজা কুদরতকে সরিয়ে দেয় এবং নিজে তাদের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। এতে আজিজা মারাত্মকভাবে আহত হয়। মারা যাওয়ার আগে আজিজা জিজ্ঞাসা করে সে কি আসলে ভালোবাসার যোগ্য ছিল। কুদরত বলে আল্লাহ তাকে ভালোবাসেন। এই কথার পরেই কুদরতের বুকে আজিজা প্রাণ হারায়। আজিজার মৃত্যুর সঙ্গে সঙ্গেই জিনও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আজিজার মৃত্যুতে কুদরতের মন একেবারেই ভেঙে যায়। আগে সে তার পুরো পরিবার হারিয়েছে, আর এখন আজিজাও চলে গেল। সে আজিজাকে নিজের বাড়ির পাশে কবর দেয়। অন্যদিকে আশুওয়ালা জিন শপথ নেয় যে কুদরতের কাছের প্রতিটি মানুষকে সে শেষ করে দেবে। এখানেই গল্প নতুন মোড় নেয়। কুদরত তার ওস্তাদ রসিমের গ্রামে ফেরার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু এদিকে ওস্তাদ রসিম অনুভব করেন গ্রামের দিকে এক অশুভ শক্তি দ্রুত এগিয়ে আসছে। আর এখান থেকে কাহিনী জুড়ে যায় মুভির প্রথম পার্টের সঙ্গে।
যেখানে ইয়াসমিন তার ছেলে আলিফের কাছে গিয়ে দেখে ঘর এলোমেলো হয়ে আছে। আলিফের রূপে বসে থাকা জিন আশুওয়ালা ইয়াসমিনকে দেখে বলে, তুই জানতে চাস না আলিফ আর আশা এই মুহূর্তে কোথায় আছে? এটা বলতেই আমাদের সামনে আসে আশা, যে ভীষণ খারাপ অবস্থায় নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। হঠাৎ আশুওয়ালার রূপ পরিবর্তন করে ইয়াসমিনের দিকে এগিয়ে আসে। ইয়াসমিন কোনো রকমে নিজেকে বাঁচানোর চেষ্টা করে এবং এখানেই সিনেমাটি শেষ হয়। এখন প্রশ্ন থেকে যায়, কুদরতের সঙ্গে এই পরিবারের কি সংযোগ ছিল? আশা আর আলিফ আসলে কারা? আশুওয়ালা আর কুদরতের লড়াই আগেও একবার হয়েছিল এবং সেটাই মুভির প্রথম পার্টে দেখানো হয়েছে। তাহলে যদি আপনারা এই মুভির প্রথম পার্ট দেখতে চান তবে অন্তত কমেন্টে পার্ট 1 লিখতে ভুলবেন না। 100 কমেন্ট হলে আমি এর পরের পার্ট আপনাদের সামনে হাজির করব। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।